শান্তি বাণী আমরা শুনতে চাই না। এই যে ইসের বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করা এইসব বাউসাল এখন আর আমরা জানতে চাই না। চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে উপস্থাপন করে তাদেরকে বিচারের মুখোমুখি করেন। এর বাইরে আমরা কিচ্ছু না। আপনাদেরকে খুশি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন। আপনারা যদি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলায়ে গেছে, তাইলে কি করতে হবে? তাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে একটা বন্দী বিনিময় চুক্তি। আপনারা জানেন না এই যে উলফা নেতাদেরকে যে বন্দী বিনিময় চুক্তি ভারতে পাঠানো হয়েছে, আপনারা দেখেন নাই? উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায়, ভারত থেকে দিল্লি ওই কুত্তা শেখ হাসিনারে বাংলাদেশে আনা যায় না। মানে হইলো যাইয়া বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করবো আর পাঠাবো, ওই দেশে খালি সন্ত্রাসীদের অবরায়ন হবে, ওই দেশ থেকে তাদের পাঠানো হবে। এই ধরনের ফাইজলামি আপনারা অতি দ্রুত ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করে, আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে দেশে যেখানেই থাকে সেইখান থেকে আনবার ব্যবস্থা। এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না। এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনাদেরকে অতি দ্রুত আপনারা যে কী করবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে। আপনাদেরকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানাতে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয়োজনে আপনারা এর সাথে যুক্ত করে একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন। এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে এফবিআই এবং তাদেরকে বাংলাদেশে এনে এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা এবং বিচারের কোনো শান্তি বাণী আমরা শুনতে চাই না। এই যে ইসের বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করা এইসব বাউসাল এখন আর আমরা জানতে চাই না। চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে উপস্থাপন করে তাদেরকে বিচারের মুখোমুখি করেন। এর বাইরে আমরা কিচ্ছু না। আপনারা জানেন ওসমান হাদি মানে আপনারা আপনারা জানেন তার পরিবারকে তারা সময় দিয়েছে, সে আজীবন এই শাহবাগের রাস্তায় পড়ে রয়েছে। এই জুলাই পরবর্তী সময় থেকে যে বাংলাদেশের স্বাধীনতা সামনে কীভাবে টিকিয়ে রাখা যায়, কীভাবে জুলাইকে বাঁচিয়ে রাখা যায়, কীভাবে এই সরকার স্থিতিশীল রাখা যায়, কিন্তু এই দিনটার একটাও আপনারা করতে সক্ষম হন না। তা আমরা বলতে চাই যে অতি দ্রুত আপনারা একটা বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো গোয়েন্দা সংস্থা বেশ যুক্ত করেন। এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের নাটক শুরু হয়ে গেছে ওসমান ভাইকে গুলি করার পর থেকে বিভিন্ন জায়গায় আমরা স্যাবোটেজের ঘটনা শুনতে পাচ্ছি। ভাইয়েরা একটা জিনিস বললা দেয়, ওসমান হাদি এমনই একজন ব্যক্তি বাংলাদেশেও যদি অস্থিতিশীল হয়ে যায় ওসমান হাদিরে আপনারা সেখান থেকে আলাদা করতে পারবেন না। ওসমান হাদি হচ্ছে আলাদা একটা সত্তা, যে সবার সামনে বলেছে না নজরুল যে উঠিয়াছি আমি একাত্ম বিস্ময়। ওসমান হাদি হচ্ছে সেই বিস্ময় যে একা দাঁড়িয়ে থাকে, তার আর কোনো কিছুতেই তাকে আড়াল করা যায় না। যত ঘটনাই আপনারা সামনে আনান না কেন ওসমান হাদিকে আপনারা আড়াল করতে পারবেন না। আর এই খুনের বিচার আপনাদের